প্রিয় দর্শক, স্পোর্টস ডেইলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় গণমাধ্যমগুলোতে খেলা নিয়ে রয়েছে বেশ কিছু শিরোনাম, যার মধ্যে অন্যতম হচ্ছে এবাদতের ফিরে আসা। বাংলাদেশ ক্রিকেট দলের পেস সেন্সেশন এবাদত চমৎকার ফর্ম নিয়ে তিনি খেলে চলছিলেন, কিন্তু হঠাৎ করে ইনজুরিতে ছন্দপতন। সে এবাদতকে কবে বাংলাদেশ ফিরে পাবে তা নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা। তবে এবাদত বিশ্বাস করেন ভারত সফর দিয়ে হয়তো তিনি আবারও ফিরবেন জাতীয় দলে। এদিকে মোস্তাফিজুর রহমানকে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশে। যদিও জিম্বাবুয়ে সিরিজে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা, তারপরেও তাকে ফিরে আসতে হবে। এটা নিয়ে মন খারাপ আইপিএল এর দল চেন্নাই সুপার কিংসের। অপরদিকে হকি প্রিমিয়ার লিগের বিশৃঙ্খলা মন খারাপ হকি ফেডারেশনের। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। অপরদিকে ইপিএল এ টেন হাগকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড, আর একথাই চাউর হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। তবে আজকে আমাদের পিক অফ দ্য ডে হচ্ছে নোভাক জকোভিচ। ফেদারারের ঐতিহাসিক রেকর্ড ভেঙেছেন জকোভিচ। চলুন জেনে আসি বিস্তারিত। টেনিস খেলায় সর্বপ্রথম যার নাম উচ্চারিত হয় তা হল নোভাক জোকোভিচ। গ্র্যান্ড স্ল্যাম জয়ে পুরুষ টেনিসের সর্বকালের সেরা তিনি। 24টি গ্র্যান্ড স্ল্যাম একক জিতে নারী পুরুষ মিলিয়েও রেকর্ডটা মার্গারেট কোর্টের সঙ্গে ভাগাভাগি করেছেন নোভাক। সার্বিয়ান মহাতারকা এবার টেনিসের গণ্ডি ছাড়িয়ে আরেকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন। এবার মাদ্রিদের লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আর একবার বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার হাতে নিয়েছেন জোকোভিচ। এই নিয়ে পঞ্চমবার এই স্বীকৃতি পেয়ে টেনিসেরই আরেক কিংবদন্তি রজার ফেদারারের রেকর্ড ছুঁয়েছেন 36 বছর বয়সী এই টেনিস তারকা। 2023 সালে 3টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে রাফায়েল নাদালকে ছাড়িয়েছিলেন তিনি। আর মেয়েদের ফুটবলে 2023 সালটা অবিশ্বাস্য কাটে স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতির। তারই স্বীকৃতি স্বরূপ 26 বছর বয়সী এই মিডফিল্ডার জিতে নিয়েছেন ক্রীড়া বিশ্বের সেরা নারী খেলোয়াড়ের এই পুরস্কার। বর্ষসেরা দলের পুরস্কারও গিয়েছে স্প্যানিশ মেয়েদের ঝুলিতেই। রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহাম জিতেছেন একটি পুরস্কার। ইংলিশ ফুটবলার পেয়েছেন ব্রেক থ্রু অব দ্য ইয়ার বা সেরা নতুন তারকার সম্মান। সেরা প্রত্যাবর্তনের পুরস্কারটাও গেছে মার্কিন নারী জিমন্যাস্ট তারকা সিমোন বাইলসের হাতে। শারীরিক প্রতিবন্ধী বিভাগে বর্ষসেরা নেদারল্যান্ডসের হুইল চেয়ার টেনিস তারকা ডিডা ডি গ্রুপস। বর্ষসেরা অ্যাকশন ক্রীড়াবিদ স্কেটবোর্ডার অ্যাডিসা ট্রিউ। টেনিস তারকা রাফায়েল নাদালের ফাউন্ডেশন পেয়েছেন স্পোর্টস ফর গুড অ্যাওয়ার্ড। 2000 সাল থেকেই নিয়মিত ক্রীড়াবিদদের স্বীকৃতি দিয়ে আসছে লরিয়াস একাডেমি। সেরা খেলোয়াড়দের বাছাই করেন সাবেক ক্রীড়াবিদদের নিয়ে গঠিত 69 সদস্যের জুরি বোর্ড।